দাদারা, দিদিরা, মাসিরা, কাকারা, পিসিরা শুনেছেন? রাজ্যে বিপুল শিল্প আসতে চলেছে। টাটাকে তাড়িয়ে এবার টোটো কারখানা হবে পশ্চিমবঙ্গে, আর তাতে কোটি কোটি ছেলে মেয়ে চাকরি পাবে। সিঙ্গুর থেকে টাটাকে তাড়িয়ে রাজ্যের শিল্প সম্ভাবনায় যে অন্তর্জলে যাত্রার সূত্রপাত করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তা আজও চলছে। তৃণমূল জামানায় রাজ্যে আসেনি কোনো বড় শিল্প, উল্টে রাজ্য ছেড়েছে হাজার হাজার সংস্থা। আর কর্মসংস্থানের সুযোগ তৈরি না হওয়ায় রুটি রুজির টানে ভিন রাজ্যে প্রবাসী শ্রমিক হতে হয়েছে লক্ষ লক্ষ বাঙালিকে। বাংলায় শিল্পের এই দুর্দশার মধ্যেই টোটো কারখানা উদ্বোধন করে আপ্লুত তৃণমূল। সিঙ্গুর থেকে মাত্র 17 কিলোমিটার দূরে হুগলির সুগন্ধায় এই কারখানাকেই এখন শিল্প বলে দেখাতে মরিয়া তারা। যা দেখে অনেকেই বলছেন শেষে কিনা টাটাকে তাড়িয়ে টোটো। তবে রাজ্যের বেকার যুবদের কি বিদ্রূপ করছে তৃণমূল? বিস্তারিত জানতে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার, আমি স্বাতী। মাধ্যম ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। তৃণমূলের নোংরা রাজনীতি এবং সিপিএমের ভুল জমি নীতির কারণে হুগলির সিঙ্গুর থেকে চলে গিয়েছিল টাটারা। সেই হুগলি জেলারই সুগন্ধায় 1 লাখ টাকার নতুন প্রযুক্তির ইলেকট্রিক গাড়ি বা টোটো আনার কথা ঘোষণা করল বাঙালি সংস্থা সাইনোসিওর। রীতিমতো চমকে দিয়ে তাদের তরফ থেকে সুসংবাদ, কালী পুজোর পরেই নাকি গাড়ির নতুন লুক রিলিজ হবে, আর নতুন বছরের গোড়ার দিকেই প্রথম গাড়িও উদ্বোধন হবে। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী জাভেদ খান, উজ্জ্বল বিশ্বাস প্রমুখ। সে কি ভীষণ গদগদ ব্যাপার! এক গাল হাসি নিয়ে ছবি টবি তুলছেন রাজ্যের নেতা মন্ত্রীরা। তৃণমূলের এক মুখপাত্র তো আবার সেই টোটোয় চালকের আসনে বসে ছবি টবিও তুলে ফেলেছেন। মোদ্দা কথা, ভোটের আগে যেন বিরাট এক বাঘ মেরেছে এই তৃণমূল সরকার। কিছু পেটোয়া মিডিয়া তো আবার এমনভাবেও খবর করছে সিঙ্গুরে স্বপ্নের পুনর্জন্ম। তবে এসব দেখে অবশ্য লোকজন তাদেরকে ট্রোল করতে ছাড়েনি, কারণ টাটাই শুধু নয়, বিগত 15 বছর ধরে পশ্চিমবঙ্গকে লক্ষ্মী ছাড়া করেছে এই তৃণমূল সরকার। একদিকে ভাতা সর্বস্ব রাজনীতি, আর অপরদিকে সীমাহীন দুর্নীতির মাঝে ঝাঁপ ফেলেছে একের পর এক শিল্প। উত্তরবঙ্গের চা থেকে দক্ষিণবঙ্গের পাট, সব শিল্পই এখন ধুঁকছে। যে কোনো শিল্পের ক্ষেত্রেই অর্থনীতি এবং কর্মসংস্থান, এই দুইয়ের জন্যই শিল্প হচ্ছে একমাত্র রাস্তা। ই রিক্সা বা টোটো শিল্প পরিবেশ এবং পরিবহনের জন্য খুব গুরুত্বপূর্ণ, কিন্তু প্রথমে টাটাকে রাজ্য ছাড়তে বাধ্য করে এবং তারপরে সেই কারখানা ডিনামাইট দিয়ে উড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় গোটা বিশ্বের শিল্পপতিদের সামনে বাংলা সম্পর্কে যে আতঙ্ক তৈরি করেছেন, তা কি এত সহজে কাটবে? কোনো দিন কাটবে? আর তাঁর এই হঠকারী রাজনীতির জন্যই আজ দিনমজুরি করতে ভিন রাজ্যে ছুটছে বাঙালি। পরিবার ছেড়ে এক কামরার ঘরে গাদাগাদি করে পশুর মতো জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন তাদের অনেকেই। শুধু তাই নয়, একটি গাড়ি কারখানায় যত বিনিয়োগ আর কর্মসংস্থান হয়, টোটো কারখানা তার কাছে কিছুই না। তবু যেন খুশি বাঁধ মানছে না তৃণমূলে। এ যেন ঠিক নাই মামার থেকে কানা মামা ভালো। আপনাদের একটা পরিসংখ্যান দিই, চমকে যাবেন। গত 14 বছরে পশ্চিমবঙ্গ ছেড়েছে 6688টি সংস্থা। অন্য কোনো রাজ্যে তারা চলে গিয়েছে। কেন্দ্রের তরফে জানানো হয়েছে 2011 সালের 1 এপ্রিল থেকে 2025 সালের 31 মার্চ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে 6688টি কোম্পানি তাদের রেজিস্টার্ড অফিস পশ্চিমবঙ্গ থেকে অন্য রাজ্যে স্থানান্তর করেছে। এই সংস্থাগুলির মধ্যে 110টি ছিল স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত, মানে অনেক বড় সংস্থা। এখন প্রশ্ন হলো, কোন শহরে তাহলে স্থানান্তরিত হলো অফিসগুলো? জানা যাচ্ছে মহারাষ্ট্রে 1308টি কোম্পানি চলে গিয়েছে, দিল্লিতে 1297টি কোম্পানি চলে গিয়েছে, উত্তরপ্রদেশে 879টি কোম্পানি, ছত্তিশগড়ে 511টি কোম্পানি, গুজরাটে 423টি কোম্পানি,
রাজস্থানে 333টি কোম্পানি চলে গিয়েছে। এছাড়াও অসম, ঝাড়খণ্ড, কর্ণাটক, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, এমনকি তেলেঙ্গানাতেও শতাধিক কোম্পানি চলে গিয়েছে। 20 লক্ষ যুবক যুবতী পশ্চিমবঙ্গ থেকে পাড়ি দিয়েছেন অন্য রাজ্যে। সোনার বাংলা যেন এক শ্মশান, এক মরুভূমিতে পরিণত হয়েছে। টাটাকে তাড়িয়ে যে পাপ মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন তার মাসুল গুনছে বাংলার মানুষ। অথচ যে কৃষকদেরকে ভুল বুঝিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছিলেন, সেই চাষের জমি তো আগের মতো নেই। সেখানে মুখ্যমন্ত্রী সর্ষে বীজ ছড়িয়ে এসেছিলেন। আক্ষরিক অর্থেই বাংলার মানুষ তৃণমূলের আমলে চোখে সর্ষে ফুলই দেখছে, আর সিঙ্গুর এখন কাশফুলের বাগান হয়ে গিয়েছে। অবশ্য যে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন ঘুগনি বেচুন, কাশফুলের বালিশ বানান, আলুর চপ তৈরি করুন, সেই জায়গায় টাটার সঙ্গে যে টোটোর তুলনা হবে সেটা তো বলাই বাহুল্য। কি মনে হয় আপনাদের? জানান কমেন্ট করে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম। Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all. Bridges that unite aspirations, highways that bring communities closer, world-class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Sawant, the double-engine Sarkar is driving Goa towards Vikasit Bharat 2047, a future of prosperity, innovation and limitless possibilities.